আমার ওষুধ দিলে ভালো রে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। So, আজকে একটা মজার বিষয় বলতেছি, সেটা হচ্ছে চোরের মন পুলিশ পুলিশ। এটা আমরা সকলেই জানি আর স্ক্যাম, এটা হচ্ছে মূল বাস্তব প্রমাণ আমার সাথে। এটা এর আগে কয়েকবার হয়েছে, বাট আজকে একটু বাস্তব প্রমাণ। তার কারণ হচ্ছে আমি প্রতিদিনের মতো আজকে হচ্ছে বাইক নিয়ে বেরোচ্ছি। আসলে কি আমার কাজ থাক বা না থাক, আমি কিন্তু হচ্ছে বাইক নিয়ে বেরোই, বাইক নিয়ে ঘোরাঘুরি, এটা আমার শখ বা আমার মজা। আর কাজ থাক বা না থাক, মানে কোনো ইম্পর্টেন্ট কাজ ছাড়া হচ্ছে বাইক নিয়ে বেরোয় যে যদি হাতে সময় থাকে। সো আজকে হাতে সময় ছিল, তার কারণে হচ্ছে বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছি। বেরোয়ার সময় যা হলো যে আমার এক বন্ধুর কাছে আমি কিছু টাকা পেতাম, ঠিক আছে, ওর কাহিনিটা বলতেছি। তো টাকা পেতাম, অত বেশি টাকা না, হচ্ছে ওর সাথে আমার দেখা হয় না, টাকা চাইও না, আর আমি টাকার জন্য বন্ধু করে একবার ফোনও দিয়ে দিই। সো আমি হচ্ছে কাজে যাওয়ার সময় বা যে কোনো সময় আমি যদি বাইক নিয়ে বেরোই, যদি পরিচিত কারোর সাথে দেখা হয়, অবশ্যই আমি ব্রেক করি, আমি তাদের সাথে কথা বলি যদি হাতে সময় থাকে। সো আজকেও তার বেশি না, আমি হচ্ছে তাদের সাথে কথা বলতেছিলাম। সো দেখেন একটু বয়সটা আপনাদের রিয়েল বয়সটা বল আমি কী বলছি আর তারা কী বলতেছি। বুঝাও। দেখালি দেখালি তো ভালোই। আমার ইশারাও দিছো, ওইটাও আমি বুঝছি যে টাকার লিগা তারা। তখন ভালো বুঝলে তো ভালোই। চোরের মন পুলিশ পুলিশ কথায় আছে না। তো চাকরি কি অবস্থা, ছুটি নিয়ে আজকে? ছুটি যাইতেছো কি? বুঝাও কোন জায়গায়? আমার ওষুধ দিলে ভালো রে। সো এই হচ্ছে গাইস অবস্থা। ওর হচ্ছে ওর ভয়েসগুলো আমি হচ্ছে যতটুকু একটু মোস্ট ইম্পর্টেন্ট ছিল সেগুলো শোনাইলাম, মানে কাজেরটা, আর বাকিটা হচ্ছে নাই শোনাইলাম। ওইটা হচ্ছে স্কিপ করে দিলাম, আর আমার ফেসটা হচ্ছে স্কিপ করা, তার কারণ হচ্ছে বন্ধু বান্ধব যেহেতু সরম পাইব। সো ভিডিওর টপিকটাই ছিল হচ্ছে এটা, যে আসলে চোরের মন পুলিশ পুলিশ। এটার বলার কারণ হচ্ছে আমি যখন হচ্ছে বাংলাদেশে অথবা মালয়েশিয়াতে ড্রাইভিং করতাম, বিশেষ করে আমার যখন নাকি লাইসেন্স বেরোনি, তখন ভাই বিশ্বাস করেন বাংলাদেশে হোক আর মালয়েশিয়াতে হোক, মানে পুলিশ দেখলে হাত পা কাঁপাকাঁপি করতো, মানে কাঁপাকাঁপি করতো না, বাট একটা মনে ভয় কাজ করতো যে ব্রেক করতে বললে ব্রেক করতে হবে, তারপর হচ্ছে এটা ওইটা চাইবো, টাকা পয়সা চাই কিনা, ঠিক আছে, যা যা আমরা শিকার হয়ে দেবো। সো এই কারণে হচ্ছে মনে একটা ভয় কাজ করতো। বাট বাইক তো চালানো ছোটবেলা থেকে, আসলে সত্যি কথা বলতে আমি যে বয়স থেকে হচ্ছে বাইক চালাই, সেই বয়স থেকে সরকার লাইসেন্স দেয় না, এ হচ্ছে বিষয়। আমি মোটামুটি 2012-13 থেকে মোবাইল বাইক চালাই। আমার বয়স যখন নাকি মনে করেন 12 থেকে 13, কারণ 12 থেকে 13 বয়সে পোলাবেন্ডে তো জীবন সব কোনো দেশের সরকারে হচ্ছে বাইক চালানোর জন্য লাইসেন্স দিবে না। সো যাই হোক, যেহেতু বাইক লাভার, ছোটোবেলা থেকে বাইকের প্রতি একটা অন্যরকম একটা আকর্ষণ, একটা ফিল থাকতো। সো যার কারণে হচ্ছে বাইকটা একটু বেশি ভালোবাসি। আর শুধু এইখানে না, আপনার যদি লাইসেন্স না থাকে বা এনিথিং, আপনার হচ্ছে যে কোনো, যাই হোক, আপনি যদি অপরাধী হন, পুলিশ দেখলে বা হচ্ছে যদি এরকম যেমন বাংলাদেশের সামনে গেলে হচ্ছে আপনার মনে মনে একটা ভয় কাজ করবে, যে ওরা যে আপনি জিজ্ঞাসা করবেন যে ভাই কী অবস্থা, কী খবর, এটার জন্য আপনার মনে করছে টাকা পাইবেন, হয়তো এটার অন্য কোনো সাইড ব্যাক আসতে পারে। সো যাই হোক গাইস, আসলে আমরা সবার সাথে লেনদেন ভালো করব, চেষ্টা করব সবার সাথে লেনদেন ভালো করার জন্য। আর আমি তো ভাই মোটামুটি সবসময় অলওয়েজ এই চেষ্টাটাই করি যে অন্তত লেনদেনে যাতে কোনো ঝামেলা না থাকে। সো যাই হোক, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে খুব ভালো ভালো ইউজ করতে পারি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।